আফটারনুন বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আজকে সোমবার আর এখন বাজে হচ্ছে 2:30। মেয়েকে আনতে যাচ্ছি আমি রাজদীপ দুজনেই, কারণ যাওয়ার সময় রাজদীপ দিয়ে এসছে, এখন দুজনে যাচ্ছি। রাজদীপ গাড়ি বার করতে এসছে, 2:30 বেজে গেছে। আজকে মেয়েকে নিয়ে একটু শপিংয়ে যাবো এই মান্থে, যেহেতু মেয়ের বার্থডে 23 তারিখে, তাই জন্য ভাবলাম আজকেরই জামাটা কিনে নিই, তাই জন্যেই দুজনে একসাথে যাচ্ছি। আর বৃষ্টি কাল থেকে আবার দুপুর থেকে আবার শুরু হয়েছে অঝরে। আজকে তো ভেবেছিলাম মেয়েকে ফার্স্টে, এত বৃষ্টি হচ্ছে ভাবছিলাম মেয়েকে স্কুলে পাঠাবো না, ভাবলাম এখন তো কদিন চলবে, 3-4 দিন এখন দেখাচ্ছে, বৃহস্পতিবার অবধি, বুধ বৃহস্পতি, তো আমি কি অতদিন কামাই করব? এমনি আগের সপ্তাহে 2 দিন কামাই হয়ে গেছে, তাই জন্য ভাবলাম পাঠিয়ে দিই। আর রাজদীপ যেহেতু দিয়ে আসছে, আর ওই আর যে টাইমে বেরোচ্ছে ঠিক সেই টাইমটাই হচ্ছে বৃষ্টিটা থেমে গিয়েছিল, তাই জন্য। আর এখন হচ্ছে ঝিরিঝিরি করে পড়ছে, নাকটা খালি চুলকাচ্ছে। তো যাই হোক, চলো এখন বেরোনো যাক, আবার পরে কথা হচ্ছে তোমাদের সাথে। রেনকোটটা ছটা হাগিসও নিয়ে নিয়েছি একটা, আচ্ছা পটি করে বেরোয়নি না। ক্লিন করিয়েছি ভেতরটা। এত বৃষ্টি হচ্ছে তাও দরদর করে ঘামছি। রাস্তায় কাজ হচ্ছে, যার জন্য জ্যাম রাস্তা, দেখো কত গাড়ি। আমি রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছি, রাজদীপ গাড়িতে বসে আছে। অলরেডি ছুটি হয়ে গেছে, 53 হয়ে গেছে। কি অবস্থা এখানটায়, সব গাড়ি ঘুরে ঘুরে যেতে হচ্ছে, আমরাও ঘুরে ঘুরে এসছি। মামামের ছুটি হয়ে গেছে, মামামদের ক্লাসরুমে ঢুকিয়ে দিয়েছিল। হ্যাঁ, আজকে প্রচুর বাচ্চা, মা এখনো যেতে পারিনি, এত জ্যাম, পুরো রাস্তা জুড়ে ব্লক। মামাম বলেছে ওর মামাম বার্থডেতে ড্রেস পরবে হচ্ছে ইয়েলো কালার। ইয়েলো কালার মামা, ইয়েলো কালার প্রথম বলছিল ইয়েলো কালার, তার সাথে হচ্ছে পিঙ্ক কালারের হচ্ছে বাটারফ্লাই, হ্যাঁ বাটারফ্লাই এর উইংস। তারপর রাজদীপ এমন করে একটা মুখটা তাকিয়েছে, তারপর ওটা চেঞ্জ হয়ে গিয়ে হোয়াইট কালারের ড্রেস আর সাথে হচ্ছে পিঙ্ক কালারের উইংস। তাই তো মামা, পুরো একদম কি লাগবে, প্রিন্সেস প্রিন্সেস লাগবে আমার মামা। হ্যাঁ কি লাগবে? রানী পারি, রানী পারি। মোমনিনি আগে ছোটবেলায় খেলতো রানী পারি, আর কি পারি জানি, সোন পারি। তোর কাছে ভিডিও আছে তো? হ্যাঁ, সে এতে আছে, ফেসবুকে আছে। মামামকে খাইয়ে নেবো, আগে পরোটা এনেছে ওর জন্য, ওই সোয়াবিনের পুর করে, আর তারপরে হচ্ছে ড্রেসটা চেঞ্জ করে দেবো। চলো বসো, খাওয়া হবে তো। মামাকে হাফ পরোটা খাওয়াতে খাওয়াতে যাদবপুর, আমরা সাউথ সিটি চলে এলাম, সবে হাফ পরোটা খাওয়া হয়েছিল। আমার হাতটাকে কেন এসির মধ্যে এরকম ভাবে ঠান্ডা করছিস? হ্যাঁ, একে তো ঠান্ডা লেগেছে, তার মধ্যে এই করছিস। নে আর খেতে হবে না, এই লাস্ট কাল নে। এই আর খাবো না মানে, আর এইটুকু নেই করো না মামা, অত ঠান্ডা হাতটা করো না। রাস্তাঘাটে প্রচন্ড জ্যাম। আমরা এখন যাদবপুর থানা। खूबसूरत कोई इतना खूबसूरत
कोई इतना खूबसूरत कैसे हो सकता है ना सोना होना। চলে এসছি মামাম সাউথ সিটি। এরপর মামামের ড্রেস চেঞ্জ। আমি এই জিন্সটা নিয়ে এসেছি কিন্তু বেল্ট আনিনি, কতটা লুজ দেখো, এই দেখো। তাও তো গেঞ্জিটাকে ইন করে পরিয়েছি। প্যান্টটা খালি তুলতে তুলতে যাচ্ছে, বেচারা বেল্টটা আনিনি আমি। ঢুকে পড়েছি প্যান্টালুন্স। প্যান্টালুন্স এখন সেল চলছে। এই ড্রেস মামামের রয়েছে সে কবে থেকে, এখনো রয়েছে এই একই ড্রেস। এই দেখ তোর ড্রেস মামাম। হ্যাঁ আছে তো। কি ওইটা আমরা এখান থেকে কিনেছিলাম তাই না? এটার সাথে পিঙ্কটা মানাবে না না? আজকে প্যান্টালুন্সে কিছু পছন্দ হয়নি, এসছি হচ্ছে লিটল শপে। দেখা যাক, কয়েকটা জামা নিয়েছি। এই একটা, এই একটা, এই একটা। দেখা যাক পরে কোনটা ভালো লাগে। দেখো এটা কিন্তু মামা আমাকে ভালো লাগছে পরে। এই দেখো নাচ, দেখো না। দেখি ওদিকে দূরে যা, দেখি দূরে যা। একবার এইটাও একবার পরাই, কারণ এইটা ভালো লাগছে না, এটা বেকার লাগছে পুরো। এটা একবার পরা। মামামের বার্থডে ড্রেস নেওয়া হয়ে গেছে। একটা জলের বোতল নিয়েছে পেপা পিগ। মামার কি এরকম গাড়ি অর্ডার করবো? গাড়ি এগুলো তো তোর মানে সেই ওই যে পায়োটা প্রেস করলে গাড়ি এগোবে। ও এগুলো এখানে কত দাম? প্রাইস হবে 399, এটা 3-3.5 টাকা। কত অনলাইনে? হ্যাঁ কি আমার মতো র‍্যাম্পা? চলো চলো, তোমার ওয়াচ ওয়াচ র‍্যাম্পার মতো। ও হ্যাঁ ঠিকই বলেছে, র্যাম্পার এরকম বাইক হয়। ঠিক আছে, দেখছি দেখছি তোমার ওরকমই তোমার বাচ্চা। চলো এবার ওয়াচ কিনে দেওয়া হবে মামামকে। এই কোথায়? এখানে তো টাইটানে তো, এখানেই তো ফাস্ট ট্র্যাক রয়েছে সবকিছু। হ্যাঁ এখানেই তো ফাস্ট ট্র্যাক ছিল। ও হ্যাঁ জানি হবে না। এই ওগুলো বড় বড়, এদিকে দেখ। দেখো কোনটা ভালো লাগছে তোমার। Which one? চলে আসো। এইদিকে আছে, এইদিকে দেখো, সামনে চলে আসো। এইদিকে দেখো। এই তো মামা। আমি বলেছিলাম এইটা। না ওই ডলফিন আলা, আর ডলফিনটা তোর হাতে মানাবে না। ইউনিকর্ন। ইউনিকর্নটা? হ্যাঁ ইউনিকর্নটা দেখতে ক্রোকোডাইল পাই। নিন মামা, ক্রোকোডাইল। ক্রোকোডাইল না বানাবে না এটা। ইউনিকর্নটা বানাবে। এই রাস্তি ভাই দেখ, ইউনিকর্নটা মানাচ্ছে হাতে।
ওই ফ্লাওয়ারটা দেখতে পারিস মামা, দেখি মামা, ভাল লাগছে না ইউনিকর্নটা। ফুলটা হ্যাঁ এটা দেখি, বা নিচের ওই ফ্লাওয়ারটাও হ্যাঁ ভাল লাগছে না ইউনিকর্নটা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ। এরকম মনে হয় গুড়গুড়ির আছে নাকি এটা? না 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 ভালো লাগছে, ওটাই ভালো লাগছে। মাম্মাম লাভ পিঙ্ক ফ্লাওয়ার, তাই তো তাই তো, ড্রেসের সাথে ম্যাচ হয়ে যাবে। আর কিছু কেনাকাটি সব কমপ্লিট হয়ে গেছে, আর কিছু কেনার নেই। এই Head down. মামামের জিন্স, আমার জিন্স তো তোল। আমার দেখো এটা দেখো। কি অবস্থা, জিন্সটাকে তুলতে বলছিলাম, নিচ পিছন থেকে হ্যাঁ একদম খেয়াল নেই ওর, এটা নিয়ে আসবো যে। ঘড়িটা ওর ছোট পিপি দিল, ছোট পিপির কাছে বায়না করেছিল আমাকে একটা ওয়াচ দিতে হবে। একটু ফুচকা খাবো রাজদীপ, অনেকদিন ফুচকা খাইনি আমি। সাউথ সিটির কাছে ভালো বানানো। মামা এর থেকে ভালো স্কুলের প্যান্টটা পরে আসতিস। বেচারা ছোট বলে। পুদিনার জল রাখো, ওইটা পুদিনা। কি লাগবে? ভালো লাগে ঢাল দেবো। না ওয়েদারে বলছে হালকা একটু নরম নরম লাগছে। ওয়েদারের জন্য হচ্ছে। বৃষ্টি হচ্ছে সকাল দিকে দেখছেন, হ্যাঁ ওটাই বলছি। আগে ভেজে নি একটু রোদে হতো একটা এখন চলে এসেছি স্পেন্সারে, সাউথ সিটির স্পেন্সারে, টুকিটাকি কিছু কেনাকাটা। কখন এই জুসটা খাবে এখন? এই জুসটা, এখন এই এটা কি জুস? মগু মগু দাও, বিল না করে খেতে পারবো না তো। হ্যাঁ না এটা তো এটা কান্ট্রি, এর ঘিটাও খুব ভালো। ছোট নেই কান্ট্রি ডিলাইট, নিতে হবে সেই। কি কোম্পানি? টোটালের আছে, একদম কারেন্ট ডেট পাবে। কোনোদিন তো খাইনি, এটা কেমন হবে জানি না। টেস্ট না করলে কোনো সময় বোঝা যায় না। পাইনাপেল মিষ্টি হবে তো। মিষ্টি হবে। চলো ডোনাট খাবি? কদিন ধরে আমার মাথা খেয়ে নিচ্ছে ডোনাট ডোনাট, ওই ডোনাট দেখতে পেয়েছি। স্ট্রবেরি নেই, একটা চকলেট আছে আর একটা কি রয়েছে, এই ওকে খোঁজ। এই তো কতদিন ধরে ডোনাট খেতে চাইছিলে, স্পুন দিয়ে খাও। নোংরা হাত, দাঁড়াও হাত ধোয়া নেই, পাপার কাছে ওয়াইফ। ও ওয়াইফস তো এখানেই আছে, দাঁড়া
দাঁড়া দাঁড়া দাঁড়া, হাত দিস না মামাম, হাতটা মুছিয়ে দিই। এবারে হাত দিয়ে খেতে পারবো মা? না ঘুম পেয়েছে মনে হচ্ছে। পাইনি। হ্যাঁ আমি হাতটা মুছে তারপরে খাবো। হ্যাঁ এবারে হাত দিয়ে খাবো মা। চামচটা ছেড়ে দাও। ভালো লাগছে? এই পাউরুটির উপরে চারটিখানি চকলেট তোর ভালো লাগবে। ফার্স্ট টাইম খাচ্ছিস ডোনাট, ওই জন্য ভালো লাগছে। তখন বেজে গেছে 7টা, বেরিয়ে গেছি মল থেকে। মাম্মা এদিকে ঘুমিয়েও পড়েছে, ওর খুব জোর ঘুম পেয়েছিল, মলেই বুঝতে পেরেছে ঘুম পেয়ে, চোখ পুরো লাল হয়ে গেছে দেখি। তো যাই হোক, এবার হচ্ছে সোজা বাড়ির দিকে। রাজদীপ কোথায় গেল? গাড়িটা দাঁড় করিয়ে বাঘাযতীন ক্রস করে গেছে, চলে এসেছি প্রায় কাছাকাছি। এখন গিয়ে হচ্ছে মামা কি খাবে সেটাই ভাবছি রাত্রিবেলা। কিছু তো করিনি তরকারি, দেখি বাবুর্চিতে একটা পনিরের তরকারি পাওয়া যায়, একটু মিষ্টি মিষ্টি, আলু পনিরের তরকারি, না মটর পনির, তা ওইটা বেশ বাচ্চাদের খাওয়ার মতনই মিষ্টি মিষ্টি হয়। আর দেখি রুমালি রুটি যদি খায়, রাজীবকে বলবো একটু আনতে, আগে উঠুক তারপরে। আর রাজীব নাগেটস নিয়েছে, গিয়ে বাড়িতে গিয়ে আবার ভাজতে হবে নাগেটস। এখন বাজে হচ্ছে 9টা বাজে 5 মিনিট বাকি। বাড়ি ঢুকেছি 8:30, ফ্রেশ হয়ে গেছি। আসতে অনেকটা লেট হয়ে গেল, আসলে কোনো সবজি কিছু ছিল না, একটু সবজি বাজার করলাম, কুমড়ো নিলাম, পটল নিলাম। আর এখন তো মায়ের নিরামিষ চলবে 1 মাস, তো সেই জন্যই আরও একটু সবজি তো নিতেই হবে। আর দেখি যদি মাছ ফাছ সকালবেলা যায় এখান থেকে, কারণ বাজারে এখন আর যাওয়ার টাইম পাই না, সামনের বাজারে যাওয়ারও টাইম পাই না। যদি মাছ যায় তাহলে নেবো একটু মাছ, মাছের ঝোল ভাত, আর মায়ের কিছু একটু নিরামিষ হবে, আর না হলে নিরামিষ যা রান্না হওয়ার হবে। হাঁপিয়ে গেছি। মামা এখন ওই ঘরে বসে বসে কালার করছে, আমিও যাবো এখন ওই ঘরে। আবার কিছু খাবার দাবারও না হলো, একটা নতুন দোকান খুলেছে, তা মানে রাজদীপদের চেনাশোনা আর কি। তা অনেক দিন ধরে বলছিল যেতে যেতে, তা আজকে যাওয়া হয়েছিল, আমাদের বাড়ির কাছাকাছি, বেশি দূরে নয়। তো ওখানে কাঁকড়া ফাঁকড়া সব রান্না করে, কিন্তু বুধবার দিন কাঁকড়া হবে। তা রাজা অনেক দিন ধরে বলছে কাঁকড়া খাবো, ওরা এখন কাঁকড়া খেতে খুব ভালো লাগে রাজা, বলছিল কাঁকড়া খাবো, কিন্তু কাঁকড়া এখন আজকের করেনি। আবার রবিবার করবে হাঁসের মাংস। আজকে নিয়েছি ফিশ ফ্রাই, ফিশ ফিঙ্গার, আর একটা চিকেন চিজ কি একটা নিল রাজদীপ, চিকেন চিজ ডিলাইট নাকি, আর হচ্ছে 2টো হাত রুটি নিয়েছি মাম্মামের জন্য রাত্রিবেলা, মাম্মাম রুটি, আর হচ্ছে বাবুর্চি থেকে একটা মটর পনিরের মিষ্টি তরকারি পাওয়া যায় বললাম তোমাদের, সেটা নিয়ে নেওয়া হবে। আর আমাদের একটা কিছু রুমালি রুটি খাবে বললো রাজদীপ, আর তার সাথে একটা কিছু না হবে, ব্যাস এই হয়েছে। আর মেটে নিয়েছে রাজদীপ, মেটে কষা। তো দেখা যাক নতুন দোকান কেমন রান্না করেছে, যাই ওই ঘরে। যদিও আমার মেটে খেতে একদম পছন্দ করি না, আমার তাও ওই কচকচি মানে গিলে যেটা সেটা তাও ভালো লাগে, কিন্তু মেটেটা খেতে একদম ভালো লাগে না, বিশেষ করে চিকেনের মেটে। চিকেনের মটনের মেটেটা তাও ভালো লাগে। রাজীব এখন দেখো ঘুগনি কিনে এনেছে, আলুর দম কিনে এনেছে, ভুলভাল যত সব। হ্যাঁ কালার খুব সুন্দর হচ্ছে মামা। আর কি আছে, আমাকে একটা ফিঙ্গার দে না, যে ফিঙ্গারটা আনলি। বাবু চলে যাক, খাবার দিচ্ছি। এটা কি ফুচকা? কি হয়ে গেছে? ফুচকার মধ্যে ঘুগনি দিয়ে দে। যা একটা বিচ্ছিরি ফুচকা খেলাম, এতদিন পরে ফুচকা খাওয়া ভাবলাম, জঘন্য। না না, সেই সাউথ সিটির ওখানে কি জঘন্য একটা ফুচকা খেলাম, পুরো নরম হয়ে গেছে। আমাকে একটা ফুচকার মধ্যে তুলতে না। ঠিক জায়গায় রেখেছি না? এই এটা গরম কর না। মনে হয় ঠিক জায়গায় রেখেছি। ভালো আছে। ঘুগনিটা খেয়ে দা। জায়গায় এখন হচ্ছে এই ফিশ চিজ বল, এটা হচ্ছে ভাজবো, দেখি কেমন খেতে হয়।
ওখান থেকে তো যে ফিশ ফিঙ্গার ওগুলো নিয়েছিলাম, কি জঘন্য খেতে। মেয়ের জন্য 2টো হাত রুটি নিয়েছিলাম, সেটাও এত শক্ত, খেতে পারবে না মেয়ে। আবার বাবুর্চি থেকে রুমালি রুটি অর্ডার দেওয়া হয়েছে, আর হচ্ছে কি যেন আলু মটর পনির আর মটন চাপ অর্ডার দেওয়া হয়েছে। হয়ে গেছে আমার চিজ বল ভাজা। তেলটা একটা কিছু দিয়ে চাপা দে না, ওখান দিয়ে একটা। একটা যে কোনো থালা ফালা, স্টিলের থালা নিবি অবশ্যই, ছোট থেকে নে। 10 পিস কে খাবে? গরম গরম গরম। চলো চলো চলো, ওদিকে চলো। তোমাদের একটু ফাটিয়ে দেখাই ভিতরে কতটা চিজ আছে, একদম চিজি চিজি। মামা দ্বারা গরম, এই দেখো। খাও খাও খাও।